প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়া রিপোর্ট নিয়ে। আজ রাতে ব্যাপক আকারে তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের পশ্চিমের বেশ কিছু এলাকা এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু এলাকা জুড়ে। আমরা প্রত্যেক আপডেটে কিন্তু আপনাদেরকে দেখাই সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প ঘুরে ঘুরে দেওঘর ধামবাদ এই অঞ্চলে মেঘ তৈরি করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক আপনারা দেখুন অলরেডি ঠিক সেই স্থানে কিন্তু মেঘ তৈরি হয়ে বজ্র সহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। আমরা গতকালের আপডেটেও কিন্তু জানিয়েছিলাম, বিকালের আপডেটেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম ঠিক সেই অঞ্চলে ভারী বজ্র গর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দু এক এলাকায় বজ্রপাতও কিন্তু দেখা যাচ্ছে, এমনটাই কিন্তু পূর্বাভাস এখানে কিন্তু রয়েছে অলরেডি। আজ রাতে পশ্চিমবঙ্গ সহ বাংলার পশ্চিমের বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন আপনারা কি পরিমাণ মেঘ কিন্তু তৈরি হচ্ছে এখানে বজ্র সহ। এখানে বাঁকুড়া, দুর্গাপুর, এই যে পশ্চিমবঙ্গের এই জেলাগুলোর উপর রাতে আরামবাগ বা এখানে বর্ধমান এবং আশেপাশে অনেক এলাকায় কাতুয়া, শিউরি রাতে এখানে ভালো বৃষ্টিপাত ঘটাতে পারে। যারা এখান থেকে আমাদের আপডেট দেখছেন তারা আমাদেরকে অবশ্যই জানাবেন। পুরুলিয়ার সাইডেও কিন্তু মেঘ আসতে দেখা যাচ্ছে এবং এদিকে চাকুলিয়া এখানে আকাশ মেঘাচ্ছন্ন হবে, সাথে বৃষ্টিপাত এবং বজ্র গর্জন করতে দেখা যাচ্ছে অনেক অঞ্চলে। কলকাতার উত্তরাঞ্চলে রাতে বৃষ্টিপাত আসার সম্ভাবনা। আর বাংলাদেশের খুলনা, বরিশাল খুলনা বিভাগের পশ্চিমের বেশিরভাগ এলাকায় রাতে বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাজশাহী বিভাগের উপরও, রংপুর বিভাগেরও কিছু কিছু এলাকায়, ময়মনসিংহ বিভাগের দু এক স্থানে কিছুটা মেঘ জমা হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, রাতে বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কিছুটা। আর দক্ষিণাঞ্চলে ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে, ভারী মেঘ জমা রয়েছে বিশেষ করে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার, চৌকরি এখানে অনেক এলাকায় মূলত পাহাড়ি অঞ্চল। এদিকে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ এখানে কিছুটা বজ্র গর্জন শোনা যাচ্ছে, বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টিপাত তেমন নেই, তবে রাতে বাংলাদেশের পশ্চিমের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। দমকা জোড়া হাওয়া সহ এখানে কালবৈশাখী কিন্তু থাকতে পারে, এমনটাই কিন্তু আবার সেই মুহূর্তে উঠে আসছে অলরেডি। এবং আগামীকাল উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু রয়েছে। সেটি কোন কোন জেলায় আমরা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বজ্র বৃষ্টি মোড়ে আমরা চলে যাচ্ছি অলরেডি 13ই জুন বৃহস্পতিবারের আপডেটে। আগামী 24 ঘন্টার মধ্যে এই এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরে সিলেট বিভাগের উত্তরাঞ্চল, শিলং, আর এদিকে দেখতে পাচ্ছি বিশনবাপুর, নেত্রকোনা, বাগমারা, মাদান, ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল, রাজপুর, গাইবান্ধা, টুরা এখানে যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। আর গোলাপাড়া, গুয়াহাটি এখানে আরও অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে। আর দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের কথা যদি বলি, বৃষ্টিপাত হালকা বিক্ষিপ্ত দেখা যায়। মূলত বর্ষার বৃষ্টি এখনও চট্টগ্রাম বিভাগের উপর প্রবেশ করেনি, তবে মায়ানমার থেকে শুরু করে সমুদ্র এই অঞ্চল পর্যন্ত বর্ষার প্রতিদিন বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে, যা এখনও পর্যন্ত চট্টগ্রাম বিভাগের উপর প্রবেশ করেনি। বর্ষার ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়নি। আগামী কয়েকদিন যদি লাইভ ট্রেক করে দেখি, তারপরে বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু উঠে আসছে না এখানে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। দেখা যাক 14 তারিখ এবং 15-16 তারিখ যদি যায়, ঠিক একই স্থানে বৃষ্টিপাত থাকতে পারে মায়ানমার অঞ্চল দিয়া। আর মূলত বর্ষার ভারী বর্ষণ বা ভারী বৃষ্টি সেরকম দক্ষিণাঞ্চলের জন্য আবাস কিন্তু নেই, উত্তরাঞ্চলের জন্য কিন্তু রয়েছে। উত্তরে তবে বাংলাদেশের উপর তেমন প্রভাব ফেলবে না। উত্তর সিলেট বিভাগে কিছুটা রয়েছে, একদম উত্তরে রংপুর, গোলাপাড়া, এখানে উত্তর গুয়াহাটি, আলিপুরদুয়ার এই অঞ্চলের প্রভাব থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের। পশ্চিমবঙ্গের উপর বর্ষার বৃষ্টিপাত নেই, এখনো বর্ষা প্রবেশ করেনি, তবে জলীয় বাষ্প বাতাস যেতে পারে, যার কারণে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে। আমরা বায়ু মোড়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি বায়ু মোড় অবস্থান করলাম। আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমরা প্রত্যেক আপডেট আপনাদেরকে দেখিয়ে থাকি যে বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা। এখান থেকে যদি আমরা দেখি 13ই জুন আগামীকালও সমুদ্র অঞ্চল থেকে বাতাস প্রবেশ করে, ঠিক দেখুন উত্তরাঞ্চল থেকে শুরু করে ঠিক এখান দিয়ে সরাসরি দামবাজের উপর অবস্থান করতে দেখা যাচ্ছে। আরব মহাসাগর থেকে কিন্তু ব্যাপক আকার বাতাস কিন্তু ঠিক দামবাদ দিয়া এই অঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে আবারও মেঘ তৈরি করতে পারে ঠিক সন্ধ্যা বা রাতের মধ্যে। আবারও দামবাদ সহ আশেপাশে এলাকাগুলোর উপর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। এখানেও আবার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। আর বাতাস দেখুন আপনারা, সমস্ত বাতাসগুলো দেশের উত্তরাঞ্চলে চলে যাচ্ছে, গুয়াহাটি থেকে শুরু করে গোলাপাড়া এবং শিলংয়ের দিকে আলিপুরদুয়ার এই অঞ্চলে মেঘ জমাতে পারে অনেকটাই, যার কারণে এই সমস্ত এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আমরা যদি একবার বৃষ্টির পরিমাণ মোটটা দেখি, এখানে পরের 5 দিনের আবহাওয়ার রিপোর্টে গোলাপাড়া, আলিপুরদুয়ার
এবং রংপুর বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় হালকা মাঝারি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আবহাওয়ার আমেরিকান জিএফএস মডেল থেকেও রংপুর বিভাগের উত্তরাঞ্চল সহ এখানে উত্তর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পরের 5 দিনে ঠিক একই অঞ্চলে বেলদাঙ্গা, খাতুয়া এই অঞ্চলে, বেলপুর আর গোচাকারা, শিউরি এবং রংপুর হাট, দুমকা এই এলাকায় এবং আজিমগঞ্জ এই এলাকায়, তারপর এখানে ব্রাহ্মণপুরে, তারপর এখানে দুমখালে যে এখানে কারিমপুর এই এলাকার দিকে, মেহেরপুর এবং এদিকে দামোহুদা, আলমডাঙ্গা, তারপর এখানে পাঙ্গাসা, বালিয়াখান্দির উপর, ফরিদপুর, মাগুরা, শিবালয়, নাগারপুর, বেড়া এই অঞ্চলে, এখানে বাঙ্গুরা, এখানে টাঙ্গাইল, তারপর এখানে কালীহাটি, সিরাজগঞ্জ এদিকে বালুকা, তারপর এখানে আপনারা দেখুন এই যে কাপাসিয়া থেকে শুরু করে এখানে অনেক এলাকায় মূলত কাতিয়াদি সবটুকু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উত্তরে সিলেট বিভাগের উত্তর দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের আপডেট যদি দেখি, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, তবে বর্ষার ভারী বর্ষণের আভাস কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না। চকরিয়া, কুতুবদিয়া, মহিষকালী, তানচি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেকনাফ, সেন্টমার্টিন এইসব এলাকায় চান্সি এখানে উত্তর বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা। যদি এরপর আবহাওয়া পরিবর্তন দেখা যায়, বর্ষা যদি চলে আসে, বৃষ্টিপাতের আবার যদি বেড়ে যায়, অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। আর তাপমাত্রা, গুমট, ব্যবসা, গরম কতটা রয়েছে আগামীকাল 13 জুন নাগাদ যদি আমরা একটু দেখি 13 জুন কেমন থাকতে পারে। তো দেখা যাচ্ছে তাপমাত্রা যদি একবার আমরা নজর করি, পশ্চিমবঙ্গ এখানে বেশ কিছু এলাকায় বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, চন্দ্রনগর, কলকাতা, শান্তিপুর এখানে সবটুকু এলাকায় মূলত তাপমাত্রা থাকতে পারে। এখানে পশ্চিমের দিকে একটু 43-44 তীব্র আকারে, এখানে মৃদু থেকে মাঝারি ধরনের থাকতে পারে। কলকাতা, খড়গপুর থেকে শুরু করে আরামবাগ, বর্ধমান এই সবটুকু জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে। আর বাংলাদেশের উপর তেমন তীব্র বা মাঝারি তাপপ্রবাহ কিন্তু নেই। লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর সহ এই সবটুকু এলাকায়, শালকিপা, পাবনা সহ এখানে সবটুকু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে যদি একবার যাই, রংপুর বিভাগে সেখানে সর্বোচ্চ কত 30 এবং রাজীবপুর, গাইবান্ধাতে 30 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। ঢাকা বিভাগে 33 পর্যন্ত থাকবে, বরিশালে 33, 1 ডিগ্রি হেরফের থাকতে পারে অলরেডি। চট্টগ্রাম 31 বা 32 এইরকম তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে আসলে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস একটু বেশি, প্রায় 33-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু পাহাড়ি অঞ্চলের দিকে রয়েছে। তবে অস্বস্তিকর গুমট, ব্যবসা, গরম যেটি কোন কোন জেলা যদি আমরা একটু দেখি, 13 জুন বৃহস্পতিবার বরিশাল, খুলনা। তবে 12 জুন চট্টগ্রাম বিভাগের উপর গুমট, ব্যবসা, গরম কিছুটা কম ছিল। তবে 11 তারিখ কিন্তু অনেকটাই গরম বেশি ছিল, প্রচণ্ড গরম, কেন সন্ধি পাতিয়ার উপরও। 11 তারিখ তুলনামূলক 12 তারিখ তুলনামূলক অনেকটা কিন্তু কমতে দেখা গেছে। 11 তারিখ ভালো গরম ছিল, কিন্তু 12 তারিখ তুলনামূলক অনেকটাই গরম, ব্যবসা গরম কিন্তু কমতে দেখা গেছে। 13 তারিখ নাগাদ আবার উপকূলীয় অঞ্চল থেকে কিছু কিছু এলাকায় আংশিক গুমট, ব্যবসা গরম কিন্তু আবার বাড়তে পারে। লালমোহন, মতিরহাট, সেনবাগ এবং ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নাগারপুর, পাবনা, উত্তরের আরও অনেক এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমট গরম কিন্তু কিছুটা বাড়তে পারে। এবং 14 তারিখ থেকে বাংলা জুড়ে আবারও ঢাকা, কুমিল্লা, উত্তরের জেলাগুলোর উপর কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, মেহেরপুর, শাইলকুপা, যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর এবং শিবনগর, মঠবাড়িয়া অনেক এলাকায় আবারও ব্যাপক গুমট, ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে, এমনটাই সম্ভাবনা 15 তারিখেও কিন্তু রয়েছে। সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। আর যদি একবার দেখি হাওয়ার দাপট, বাতাসের গতিমাত্রা যদি নজর করি, কত কিলোমিটার বেগে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকবে একদম বৃহস্পতিবার দেখি আমরা। প্রথমে যদি সকাল থেকে শুরু করি, হাওয়ার দাপট কম থাকতে পারে দেশের উপর, ভোর সকালে তেমন দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু নেই, স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। এবং বেলা বাড়ার সাথে সাথে দুপুর বা 12টা এবং এরপরে হাওয়ার দাপট কিছুটা বাড়তে পারে, বাতাসের গতিমাত্রা কিছুটা বাড়তে পারে, যার সমুদ্র অঞ্চল দিয়ে ঘন্টায় 41 কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা। লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর দিকে, সুন্দরবন এখানে অনেক এলাকায় মূলত ঘন্টায় 39-40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে কিছুটা। কুমিল্লা সহ এখানে অনেক এলাকায় খোলা জায়গায়। আর কুতুবদিয়া থেকে শুরু করে এদিকে
ঠিক উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গামাটি, এদিকে ফটিকছড়ি উপজেলা এই এলাকার দিকে ঘন্টায় 40 বা 41 কিলোমিটার বেগে কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা যাই, এই যে পশ্চিমবঙ্গের দিকে ঠিক রাতে কিছুটা দমকা বাতাস থাকতে পারে, ঝোড়ো বাতাস বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কতুলপুর, বিশনপুর এই এলাকায়, কাতরা এখানে রয়েছে, তারপর এখানে গোলাতোর এই এলাকার দিকে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। আর দিনের বেলায় অলরেডি দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। সমুদ্র অঞ্চল মধ্য বঙ্গোসাগর খুবই উত্তাল রয়েছে কিছুটা এখানে, কারণ হাওয়ার দাপট কিন্তু একটু বেশি এই অঞ্চলের জুড়ে। আর মঙ্গল পায়রা এখানে স্বাভাবিক অবস্থা রয়েছে, ঘূর্ণাবর্ত কিন্তু নেই, সমুদ্রের বুকে নিম্নচাপ কিন্তু নেই। যদি পরিবর্তন ঘটে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।